নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। একদম গ্রাম্য পদ্ধতিতে যেরকম চিকেন রান্না হয় ঠিক তেমনভাবেই আজকে আমি রান্নাটা করব, একদম সহজ উপায়ে। তো চলো দেখে নিই এখানে চিকেনটা আমি রান্না করার জন্য কি কি নিয়েছি। তো চলো, এখানে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, আদা রসুন একসাথে বাটা, পেঁয়াজ কুচি, তার সাথে জিরের গুঁড়ো, টমেটো কুচি আর লবণ। আমি এগুলো নিয়ে নিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা বলতে ভুলেই গেছিলাম। যা, তাহলে কি হতো যদি লঙ্কাই না দিতাম? চিকেন রান্নায় লঙ্কা কি আর বাদ দেওয়া যায় বলো? সে তো দিতেই হবে। তো এখানে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। আর সর্ষের তেল, আমি পুরো সর্ষের তেলেই রান্না করব। চিকেনটা 750 গ্রাম নিয়েছি এখানে। 750 থেকে 800 গ্রাম তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। এখানে দেখো, আমি কাঠের উনানে রান্না করব আজকে। অনেক দিন পর আমি একটা ছোট্ট কাঠের উনান বানিয়েছি, আর এটা চলে এসেছে একদম বাড়ির ছাদে। মানে খুব মজা লাগছিল জানো তো, অনেক দিন পর এমনভাবে রান্না। আর গ্রাম বাংলায় বেশিরভাগ এরকম কাঠের উনানেই রান্না হয়। তো যাই হোক, এরকম পদ্ধতিতেই আজকে করছি রান্নাটা। দেখো, আমি কড়াই বসিয়ে, আগুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাটা, ফোড়নে দিয়ে দিলাম। তো একে একে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো অনেকেই চিকেন রান্না করে একটু অন্যরকমভাবে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখানে হালকা লাল লালভাবে ভাজা হবে, আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজা হবে। আমি কিন্তু চিকেনটা এখানে দিয়ে দেবো। তো অনেকেই চিকেন রান্না করে একটু অন্য রকম পদ্ধতিতে, আর আমি একটু অন্যভাবে করি জানো তো। মানে সবার চেয়ে একটু আলাদা রকমভাবে করি। তো আমার এখানটাতে মানে এইরকম চিকেন রান্নাটা ভালোই লাগে খেতে। তো আজকে যে চিকেন রান্নাটা বানাচ্ছি, দেখো তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে কেমন লাগে খেতে তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো। তো এখানে দেখো, আমি 750 গ্রাম, 750 থেকে 800 গ্রাম চিকেনটা যেটা নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা। তো ওই চিকেনটা আমি দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। বেশ একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো একটু ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা। তো চিকেনটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। কাঠের উনানের রান্না তো অনেক স্বাদ হয় জানো তো। এবার আমি একে একে সমস্ত মশলা এখানে দিয়ে দেবো। আদা রসুন বাটা, যা যা মশলা নিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমি এখানে ধনেটাকে ব্যবহার করিনি, জিরের গুঁড়ো। আমি সব মশলাগুলো পুরোটা করেই দিয়ে দিচ্ছি, কেন আমি মেপেই নিয়েছিলাম মশলাগুলো। তোমরাও এরকম মেপে নিও। তো আমি সব মশলাটাই দিয়ে দিচ্ছি, এখানে সব মশলাটাকেই দিয়ে দিচ্ছি। শুধু এখানে নুনটা কিন্তু আমি আন্দাজ মতো নিতে পারিনি, লবণটা এখানে থেকে গেছিলো। অনেকে লবণ বলো, অনেকে নুন বলো, আমাদের চলতি ভাষায় আমরা নুনই বলে থাকি বেশি। তো লবণটা আমি এখানে চামচে করে মেপে দিলাম। তো দেখো, কাঠের উনানে রান্না, এই যে ধোঁয়াটা হচ্ছে মাঝে মধ্যে না, উনানটা নিভেও যাচ্ছিল। তো কি করব, প্রথম দিন মানে উনানটা বানানোর প্রথম দিন রান্নাটা করছি জানো তো। মানে প্রথম দিন এই উনানটা উদ্বোধন হয়েছে এই রান্নাটা দিয়েই। তো চিকেনটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। তো কষাতে কষাতে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এইভাবে ধীরে ধীরে, এখন কিন্তু মানে কাঠের উনানটা যে আগুনটা কিন্তু আমি হাই ফ্লেমে রাখিনি, একটু কম আগুনেই রেখেছি। তো তাহলে কি হবে, যদি আমি কম আঁচেতে রান্নাটা করি তাহলে কিন্তু চিকেনটা আমার বেশ কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এখানে কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা তো ছাদের মধ্যে বানাচ্ছি, মনে হচ্ছে বেশ পিকনিক পিকনিক জানো তো। ছাদের মধ্যে বানাচ্ছি চিকেনটা, বেশ পিকনিক পিকনিক বলে ব্যাপারটা বেশ জমে যাচ্ছিল। তো আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, তোমাদের কাছে ধনেপাতাও তোমরা থাকলে ব্যবহার করতে পারো যদি তোমরা ধনেপাতাটাকে পছন্দ করো। আমি কিন্তু খুব পছন্দ করি ধনেপাতাটা, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই দেওয়া হয়নি ধনেপাতাটা। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর নুন ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর ভিডিওটা আমি কথা বলতে বলতে বলে দিই, এদিকে ততক্ষণ চিকেনটা কষা হোক। দেখতে পাচ্ছ চিকেনটা কষতে কষতে অনেকটা কিন্তু জল বেরিয়েছে, পুরোটাই হচ্ছে চিকেনের জল, আর পুরো তেলটাও ছেড়ে গেছে দেখো। এবার কিন্তু আমি উনুনের আঁচটাকে একটু জোরে দিয়ে দিয়েছি। তো যারা দেখছো ভিডিওটা, আমার বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা দেখো সম্পূর্ণ,
না টেনে ভিডিওটা পুরোটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর বেল নোটিফিকেশানটা অল করে দিও, কি না ভিডিও আপলোড দেওয়ার পরেই যাতে তোমাদের কাছে সাথে সাথে ভিডিওটা পৌঁছে যায়। তো এটুকুই বলার, সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল। তো এটা করো তোমরা। আর একটু বেশি ভালো লাগলে একটু সবার মধ্যে শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে। তো আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এখানে দেখো আমি জলও কিন্তু দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে জল দিইনি, আবার একদম কম পরিমাণে জল দিইনি। হ্যাঁ, মাঝামাঝি জলটা দিয়েছি। তার কারণ হচ্ছে এটা যদি রুটি পরোটা বা লুচির সাথে খাওয়া হতো তাহলে কিন্তু গ্রেভিটা একদম না থাকলেও চলতো, মানে হালকা একদম যদি থাকতো তাহলে কিন্তু চলতো। কিন্তু এখানের মধ্যে আমি হচ্ছে ভাত দিয়ে খাবো বলে তো একটু বেশি দিয়েছি জলের পরিমাণটা, যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে, খেতে যাতে সুবিধা হয় আর ভালো লাগে। এটা কিন্তু সবের সাথে খাওয়া যায়, রুটি পরোটা, লুচি, ভাত, যার সাথেই বলো না কেন সবের সাথে এটা কিন্তু খাওয়া যায়। তো আমার চিকেনটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আর দেখেই বুঝতে পারছো যে চিকেনটা কতটা ভালো হয়েছে। দেখেই কিন্তু সে আগে কথাতেই বলে না, আগে দর্শনদারি তারপর ত্রিশূলধারী। তো দেখেই কিন্তু মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে, জিভে জল চলে আসছে দেখেই। আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর সত্যি চিকেনটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। মা ঠাকুমাদের হাতে এরকমভাবেই বানাতো, তো মা ঠাকুমাদের হাতের সেই স্বাদ ফিরে আসবে। আগেকার দিনের ঠাকুমারা কিন্তু এরকমভাবেই চিকেন রান্না করতো। তোমরা কিন্তু একবার এরকম হলেও বাড়িতে ট্রাই করো। তো এটুকুই বলার। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাই কাছে বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।